আজকের পর্বে আমি এই অগমেন্টিন 625 ডু ট্যাবলেট নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন, কোন কোন ধরনের শারীরিক সমস্যা হলে আমরা বা ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করি, এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম কি, কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, এই মেডিসিন খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এই মেডিসিনের দাম কত, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন এটি অগমেন্টিন 625 ডু ট্যাবলেট। এর ভিতরে যে দুটি কম্পোজিশন থাকে সেগুলি হলো অ্যামোক্সিসিলিন 500 mg, পটাশিয়াম ক্লাভুল্যানিক অ্যাসিড 125 mg। এই দুটি সমন্বয়ে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে অগমেন্টিন 625 ডু। এটি এক পাতায় 10টি ট্যাবলেট পাওয়া যায়, এক পাতায় 10টি ট্যাবলেট থাকে, যার বর্তমান বাজার মূল্য 204 টাকা। সময়ের সাথে সাথে এর দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। এখন তো প্রতি বছরই ওষুধের দাম বাড়ছে, যদি প্রয়োজন হয় তাহলে দাম বাড়লেও খেতে হবে, দাম কমলেও খেতে হবে। সে যাই হোক, এই অগমেন্টিন 625 ডু এটি 625 পাওয়ারের ওষুধ। মার্কেটে 625 পাওয়ারের ছাড়াও বাচ্চাদের জন্য 375 mg ও ড্রাই সিরাপ পাওয়া যায়, আর বড়দের জন্য এই 625 পাওয়ারের আর 1000 পাওয়ারের পাওয়া যায়। এটি হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়। যেমন ধরুন 3-4 দিন ধরে জ্বর কিছুতেই কমছে না, জ্বরের ওষুধ খাচ্ছেন, জ্বর কমছে আবার জ্বর বেড়ে যাচ্ছে, তখন আমরা জ্বরের ওষুধের পাশাপাশি এই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করি। 3-4 দিন ধরে সর্দি কাশি, কিছুতেই সর্দি কাশি কমছে না, সর্দির ওষুধ খেয়েছেন, সর্দি শুকিয়ে ফেলেছেন, কাশির ওষুধ খেয়েছেন, তবুও কাশি কমছে না, সেই ক্ষেত্রে আমরা সর্দির ওষুধ ও কাশির সিরাপের পাশাপাশি এই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করি। যে কোনো ধরনের কাটাছেঁড়া, যেমন অপারেশনের ফলে কাটা, অ্যাক্সিডেন্টে কোথাও আঘাত লাগা, থেতলে যাওয়া, রক্ত জমে কালো হয়ে যাওয়া, ফুলে যাওয়া, কোথাও পুড়ে যাওয়া, সেই সমস্ত জায়গার ক্ষত সারাতে ও কাটা ঘা শোকাতে আমরা এই ওষুধটি ব্যবহার করে থাকি। এছাড়াও দাঁতে যন্ত্রণা, দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, মুখের মধ্যে ঘা হওয়া, মুখের মধ্যে আলসার হওয়া, সেই ক্ষেত্রেও আমরা অন্যান্য ওষুধের পাশাপাশি এই ওষুধটি ব্যবহার করে থাকি। এছাড়াও গলার মধ্যে ইনফেকশন হলে, টনসিল বেড়ে গেলে বা টনসিলাইটিস হলে, নিউমোনিয়া হলে, ফুসফুসে সংক্রমণ হলে, কানের মধ্যে সংক্রমণ হলে, নাকের মধ্যে ইনফেকশন বা সাইনোসাইটিস হলে এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও চামড়া এবং চামড়ার নরম টিস্যুতে যদি ব্যাকটেরিয়া ইনফেকশন ঘটে সেক্ষেত্রেও এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এছাড়াও মূত্র নালীতে যদি সংক্রমণ হয়, পায়ুপথে বা মলদ্বারে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রেও এই ওষুধ ব্যবহার করা হয়। এছাড়াও কিছু কিছু যৌনবাহিত রোগের চিকিৎসাও অন্যান্য ওষুধের পাশাপাশি এই ওষুধটি দিলে রোগী দ্রুত সুস্থতা লাভ করে। এছাড়াও যে সমস্ত বয়স্ক রোগীদের হাড় ও হাড়ের জয়েন্টে ব্যাকটেরিয়া ইনফেকশন ঘটে সেক্ষেত্রেও এই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি গ্রহণ করবেন, কারণ অ্যান্টিবায়োটিকের ডোজ অবশ্যই কমপ্লিট করতে হবে। অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট না করলে কিন্তু সংক্রমণ বা ইনফেকশনটা বেড়ে যেতে পারে এবং অন্যান্য সমস্যা হতে পারে। তাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি গ্রহণ করবেন।
আর এই ওষুধের ডোজ অবশ্যই কমপ্লিট করবেন। এটি কমপক্ষে 3 দিন, 5 দিন, 7 দিন ও 10 দিন দেওয়া হয় একটানা। তাই যাদের 3 দিন দেওয়া আছে তারা 3 দিন খেয়ে বন্ধ করবেন, যাদের 10 দিন দেওয়া আছে তারা 10 দিন খেয়ে বন্ধ করবেন। এটি দিনে 2 বারও খাওয়া যায়, দিনে 3 বারও খাওয়া যায়। যাদের প্রেসক্রিপশনে বিডি লেখা থাকবে তারা দিনে 2 বার খাবে, আর যাদের প্রেসক্রিপশনে টিডিএস লেখা থাকবে তারা দিনে 3 বার খাবে। অবশ্যই এই ওষুধটি খাওয়ার পর খেতে হয়। এই ওষুধ খাওয়ার 2 ঘন্টা আগে এবং 2 ঘন্টা পরে কোনো অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া যাবে না। আর এই ওষুধটি গুঁড়ো করে, চিবিয়ে কিংবা চুষে খাওয়া যাবে না। এটি জল দিয়ে গিলে খেতে হবে। একটা কথা মনে রাখবেন, সবসময় ওষুধের ডোজ এবং ডিউরেশন রোগীর রোগের উপরে নির্ভর করে। তাই রোগীর উপরে নির্ভর করবে এবং রোগের উপরে নির্ভর করবে কোন ওষুধের ডোজ কেমন হবে। তাই নিজে থেকে কখনোই ওষুধ কিনে খাবেন না, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন। এই ওষুধটি খুব সেফ একটি মেডিসিন। এই ওষুধটি সবাই খেতে পারে, বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারে। তবে ডোজ আলাদা আলাদা হয়। বাচ্চাদের জন্য আগেই বলেছি, বাচ্চাদের জন্য মার্কেটে ড্রাই সিরাপ পাওয়া যায় আর 375 mg পাওয়া যায়, আর বড়দের জন্য 625 mg আর 1000 mg পাওয়া যায়। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি গ্রহণ করবেন। বারবার বলছি, এই ওষুধটি গর্ভবতী মহিলারাও খেতে পারে যদি প্রয়োজন হয়। স্তন্য দুগ্ধ দানকারী বা ব্রেস্ট ফিডিং করান যে মহিলা তিনিও খেতে পারে। যাদের হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, তাদের যদি সমস্যা হয়, অন্য কোনো সমস্যা হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খেতে পারে। এই ওষুধের তেমন কোনো প্রকার সাইড ইফেক্ট নেই, তবে বেশ কিছু সাইড ইফেক্ট আবার দেখা যায়, কিন্তু সবার হয় না। যেমন বমি বমি ভাব, বমি হওয়া, পাতলা পায়খানা হওয়া, ডায়রিয়া হওয়া, ত্বকে ফুসকুড়ি হওয়া, এছাড়াও মহিলাদের যৌনাঙ্গে জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে। তবে এই সাইড ইফেক্ট গুলো সবার হয় না। যদি কোনো ব্যক্তির এই সাইড ইফেক্ট গুলো হয় এবং দীর্ঘস্থায়ী হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে ওষুধ চেঞ্জ করে নেবেন। তাহলে বোঝা গেল আজকের এই ভিডিওটি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ওষুধ সম্বন্ধে যে কোনো ধরনের ভিডিও আপনি আমার চ্যানেল থেকে দেখতে পাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।